এই কোরবানি ঈদে খুব সহজে আপনিও বানিয়ে নিতে পারবেন এইরকম একটা পারফেক্ট কালা ভুনা। কি শুরুটা এরকম হওয়ার কথা ছিল না? মোটেই না। পছন্দের কোনো কিছু খাওয়ার জন্য বিশেষ কোনো দিন লাগে না, কোনো অকেশন লাগে না। চাই শুধু কিছু উপকরণ আর আপনার ইচ্ছে শক্তিটা। বেসিক মশলার পাশাপাশি রাঁধুনি, জয়ফল, জয়ত্রী আর স্টার অ্যানিজ অবশ্যই ব্যবহার করতে হবে। স্টার অ্যানিজ কালা ভুনার মধ্যে সুন্দর একটা কালার আনতে সাহায্য করে। এই রেসিপিটা তৈরি করার ক্ষেত্রে যেহেতু ২টা স্টেপে তেল ইউজ করা হবে, সেই জন্য এখানে আমি প্রায় ১ কাপের মতো তেল ব্যবহার করে হাতের সাহায্যে খুব ভালোভাবে মাংসটাকে মেরিনেট করে নিব। মাখানো হয়ে গেলে চুলার আঁচ অন করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। প্রথমে এখানে কোনো রকম পানি ইউজ করা যাবে না, মাংস থেকেই বেশ খানিকটা পানি উঠে আসবে। সেই পানিতে ৪০ থেকে ৫০ মিনিটের মতো মাংসটাকে একদম লো আঁচে কষিয়ে নিতে হবে। রান্নাটা যেমন প্রথম থেকে শেষ অবধি একদম লো আঁচে করতে হবে, এটাও মনে রাখতে হবে। কোনোভাবেই ঢাকনা খোলা অবস্থায় মাংসটাকে কষানো যাবে না। ঢাকনা দিয়ে ঢেকে সময় নিয়ে মাংসটাকে খুব ভালোভাবে কষাতে হবে। প্রায় ৫০ মিনিট পর এখানে আমি ১ কাপের মতো প্রথম পর্যায়ে গরম পানি ব্যবহার করেছি। এখানে কিন্তু কোনো রকমের ঠান্ডা পানি ইউজ করা যাবে না। এতে করে মাংসটা অনেক বেশি শক্ত হয়ে যাবে আর সেদ্ধ হতেও অনেক বেশি সময় লাগবে। আর এখানে আমি ধাপে, ধাপে মোট ৩ কাপ পানি ব্যবহার করেছি। একবারে পানিটা দিতে যাবেন না। এরকম ধাপে, ধাপে একটু করে পানি দিবেন আর একটু করে কষিয়ে নিবেন। প্রায় ১ ঘন্টা ৩০ মিনিটের মতো আমি এই মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে সবশেষ আমি আরও কিছুটা রাঁধুনি দিয়ে দিচ্ছি। এইবার বাগার তৈরি করার জন্য একটা কড়াইতে বেশ খানিকটা সরিষার তেল, কয়েকটা লাল মরিচ আর হচ্ছে গোটা রসুন আর এখানে বড় বড় করে আমি পেঁয়াজ কেটে নিয়েছি। তারপর খুব ভালোভাবে একসাথে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে মাংসের উপরে আমি বাগারটা ছেড়ে দিব। সবশেষ যেটা করতে হবে, উপর থেকে কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে ৫ মিনিটের জন্য মাংসটাকে দমে বসিয়ে দিতে হবে। যখন ৫ মিনিট হয়ে আসবে তখন মাংসটাকে আপনি উল্টে পাল্টে দিয়ে আরও ১০ থেকে ১৫ মিনিটের জন্য একদম লো আঁচে ভেজে নেবেন। তাহলে দেখবেন যে কালা ভুনার কালারটা যে কত সুন্দর আসে। আপনি যেদিন এই রেসিপিটা আপনার বাসায় তৈরি করবেন, ট্রাস্ট মি, আপনার শুধু এই কথাটাই বারবার মনে হবে যে কখন শেষ হবে আর কখন খাবো। আর এটা গ্রান আপনার সারা বাসা বাড়িতে একদম ভরে যাবে। আমি একটা মাংস ভেঙে দেখাচ্ছি, দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে আর এত সফট মাংসটা। সবেমাত্র চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছি, গরমের জন্য একদম হাত দিতে পারছিলাম না, তাও যতটা সম্ভব ছিঁড়ে দেখানোর চেষ্টা করেছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাংসটা কতটুকু পারফেক্টলি কুকড হয়েছে আর কালারটাও মাশাআল্লাহ কত সুন্দর এসেছে। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।